আগস্টের 28 দিনে প্রবাসী আয় $200 কোটি ছাড়িয়েছে। দর্শক, এটি এই সংকটময় মুহূর্তে অবশ্যই বলা যায় এটি রেকর্ড একটি ইনকাম। জুলাই মাসে যে পরিস্থিতি ছিল, ভয়ঙ্কর অবস্থা ছিল, এবং যেখানে বয়কট রেমিটেন্স এরকম একটি আওয়াজ ছিল প্রবাসীদের পক্ষ থেকে, কেননা বাংলাদেশে গণহত্যার প্রতিবাদে রেমিটেন্স যাতে কোনোভাবে কেউ ব্যাংকিং চ্যানেলে না পাঠায় সেই কারণে আহ্বান জানানোর পর সব যেই রেমিটেন্স আসতো সেটি হুন্ডিতে ছিল, ফলে একেবারেই নিচের দিকে নেমে যাচ্ছিল। সেই জায়গা থেকে যখন নাকি শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে যায় দিল্লিতে, তারপরে কিন্তু জোয়ার শুরু হয়। তখন প্রত্যেকটা প্রবাসী মনে করতে থাকে যে এখন দেশকে বাঁচাতে হবে, এবং যেভাবেই হোক না কেন বৈধ পথে যদি তারা স্বদেশে টাকা পাঠায় তাহলে দেশের উপকার হবে, পরিবারও উপকৃত হবে। এখন এই যে দেশ বাঁচানোর একটি লড়াই, যে লড়াইয়ে অনেক মানুষ শরিক হয়েছে, দেশের বুদ্ধিজীবীরা যারা দেশকে ভালোবাসেন, দেশপ্রেমিক, এরকম অনেক সুশীল সমাজের অংশ, তারা যেমন শরিক হয়েছেন, ঠিক তেমনি প্রত্যেকটা প্রবাসী কিন্তু এখন শরিক হয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে। সেই চেষ্টার একটি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে দেশে প্রবাসী আয়ের প্রবাহে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আগস্ট মাসের প্রথম 28 দিনে প্রবাসী আয় 2 মিলিয়ন বা $200 কোটি বেশি হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্যেই জুলাই মাসে গত 10 মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছিল জুলাই মাসে, যেই গণহত্যার মাস বলা হয় যেটি। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন সূত্র বলছে 28 আগস্ট পর্যন্ত দেশে $207 কোটি 10 লাখ প্রবাসী আয় এসেছে। 2023 সালের আগস্ট মাসে একই সময় $143 কোটি 10 লাখ প্রবাসী আয় এসেছিল। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে $64 কোটি বেশি প্রবাসী আয় এসেছে। তার মানে গত এক বছরে যদি তুলনা করা হয় এই জুলাই মাসের তুলনায়, মানে আগস্টের সাথে গত বছর আগস্ট আর এই আগস্ট, সেখানে দেখা যাচ্ছে যে $64 কোটি বেশি আসছে। জুলাই মাসে দেশে প্রবাসী আয় এসেছিল প্রায় $191 এর আগে সর্বশেষ গত বছর সেপ্টেম্বরে সর্বনিম্ন $133 কোটি 43 লাখ প্রবাসী আয় এসেছিল। তবে গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি ও সাধারণ ছুটি মিলিয়ে গত 19 থেকে 23 জুলাই পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। এছাড়া টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট ও 10 দিন মোবাইলে ইন্টারনেট বন্ধ ছিল। এই কারণে দেশের ব্যাংকগুলোর সঙ্গে বৈদেশিক লেনদেন প্রায় বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের কোটা আন্দোলন গণ আন্দোলনের রূপ নেওয়ার পর আগস্ট মাসের শুরুতে দেশে সহিংসতা দেখা দেয়। এরপর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। আরো 3 দিন পর 8ই আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার গঠন করেন।